শত বছরের রহস্যপূর্ণ টাইটানিক জাহাজ। ইতিহাসের সবচেয়ে বিশাল এবং বিলাসবহুল স্বপ্নের জাহাজ টাইটানিক আটলান্টিক মহাসাগরে 12,467 ফুট পানির নিচে সমাহিত হয়ে আছে এই জাহাজটি। টাইটানিক নামক বিশাল জাহাজের সাথে পরিচিত নয় এমন কাউকে খুঁজে পাওয়া বেশ কষ্টকর। জন ক্যামেরনের টাইটানিক সিনেমার পরে টাইটানিকের পরিচিতি পায় নতুন এক ভিন্ন রূপে। সেই ডুবে যাওয়ার দৃশ্য দেখে কাঁদেনি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আসলেই টাইটানিক ডুবেছিল নাকি এর পিছনেও আছে কোনো রহস্য? পৃথিবীর মানুষের কাছে আজও টাইটানিক চিরকালই রহস্যের আড়ালে রয়ে গেছে। বিজ্ঞানীরা বিভিন্নভাবে গবেষণার জন্য এখনও এটা নিয়ে অনুসন্ধান করে যাচ্ছেন। বিজ্ঞানীদের ভাষ্যানুযায়ী বলা হচ্ছে যে পানি আর বরফের প্রকোপে ডুবে থাকা টাইটানিক ধীরে ধীরে ক্ষয় হয়ে যাচ্ছে। তারা মনে করে টাইটানিকের অবস্থা যদি এইভাবে চলতে থাকে তাহলে আগামী 50 বছরের মধ্যে টাইটানিক সাগরের বুকে নিশ্চিহ্ন হয়ে যাবে। 1912 সালের 15 এপ্রিল আটলান্টিক মহাসাগরে ডুবে যায় টাইটানিক জাহাজটি। আর এই দুর্ঘটনায় প্রাণ হারায় 1517 জন যাত্রী। ইতিহাসে একই সাথে এত প্রাণহানি এটি প্রথম বিরল ঘটনা। আর এই প্রাণহানি ঘটেছিল টাইটানিক নামে এক বিশাল জাহাজডুবির ঘটনায়। টাইটানিক এটি আসলেই জাহাজটির সংক্ষিপ্ত নাম। এর পুরো নাম ছিল RMS টাইটানিক। এটি ছিল ব্রিটিশ শিপিং কোম্পানি হোয়াইট স্টার লাইনের মালিকানাধীন। এটি তৈরি করা হয় ইউনাইটেড কিংডম এর বেলফাস্টের হারল্যান্ড ওলফ শিপইয়ার্ডে। জন পিয়ারপন্ট মর্গান নামক একজন আমেরিকান ধনকুবের এবং ইন্টারন্যাশনাল মার্কেন্টাইল মেরিন কোম্পানি এর অর্থায়নে 1909 সালের 31 মার্চ সর্বপ্রথম টাইটানিকের নির্মাণ কাজ শুরু হয়। তখনকার প্রায় 7.5 মিলিয়ন, যেটি বর্তমানে প্রায় $165 মিলিয়ন ব্যয়ে নির্মাণ কাজ সম্পন্ন হয় 31 মার্চ 1912 সালে। এই জাহাজটির দৈর্ঘ্য ছিল প্রায় 882 ফুট এবং প্রস্থ ছিল 92 ফুট। আর জাহাজটির ওজন ছিল প্রায় 46,328 টন। তার মানে বুঝতেই পেরেছেন জাহাজটি আসলে কত বড় ছিল। আচ্ছা, টাইটানিক জাহাজটি কীভাবেই বা ডুবেছিল, চলুন সেটার একটু রহস্য উদ্ঘাটন করে নেই। বিজ্ঞানীরা বলেছেন টাইটানিকের যাত্রার ঠিক মাস 2 আগে পূর্ণ চাঁদের টানে আটলান্টিক মহাসাগরে প্রবল জোয়ার এসেছিল। প্রবল জোয়ারের কারণে আটলান্টিক মহাসাগরে ভাসমান বরফে টাইটানিকের যাত্রার পথে বাধা সৃষ্টি হয়। এই জোয়ারের টানেই কঠিন বরফে গতিপথ বদলে যায়। বরফের সঙ্গে টাইটানিকের সঙ্গে প্রচণ্ড ধাক্কা লাগে। যে রাত্রে টাইটানিক ডুবে যায় সেদিন চাঁদের আলো এমন বেঁকে পড়েছিল যে আটলান্টিকের জলে সে আলো পরেই প্রতিসরণের সৃষ্টি হয়। বিজ্ঞানীরা বলেছেন এই প্রতিসরণের কারণে ভেসে আসা বরফ চিহ্নিত করতে পারেননি জাহাজের ক্যাপ্টেন ও কর্মীরা। এই বরফের ধাক্কাই লেগেছিল বলে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে অনুমান করেছেন। কাকতালীয়ভাবে টাইটানিকের যাত্রার ঠিক 14 বছর আগে মর্গান রবার্টসনের বই, তার বইটির নাম ছিল ফিউটিলিটি, এবং এই বইতে এরকমই একটি বিশাল জাহাজের গল্প ছিল। জাহাজের পরিণতিও লেখা ছিল ঠিক বইটিতে টাইটানিকের মতো করেই। সর্বশেষ 2018 সাল থেকে 2023 সাল পর্যন্ত টাইটানিকের ধ্বংসাবশেষের উদ্ধার তৎপরতা শুরু হয়। কিন্তু 20 জুন 2023 সালে ধ্বংসাবশেষ খুঁজতে যাওয়া আরেকটি সাবমেরিন, যেটির নাম ছিল টাইটান, এবং এই সাবমেরিনটিতে মাত্র 5 জন যাত্রী ছিল যারা কিনা টাইটানিককে দেখতে গিয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই টাইটানিক জাহাজের পাশেই টাইটান সাবমেরিনও সলিল সমাধি ঘটে। অর্থাৎ সেখানেই সেই সাবমেরিনটি ব্লাস্ট হয়ে যায় এবং সেই জায়গাটিতে 5 জন যাত্রী নিহত হয়। আর এই 5 জন যাত্রী ছিল পৃথিবীর ধনকুবের মধ্যে অন্যতম। টাইটানিকের জীবন আসলে কি হয়েছে তা হয়তো কোনোদিন জানা যাবে না। আর রহস্যের আড়ালেই রয়ে গেল টাইটানিক জাহাজ। আসলে কি টাইটানিক জাহাজের মূল রহস্য সর্বক্রমে আমরা কি জানতে পারবো? আপনাদের নিজেদের মতামতটি আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন। তো আজকের ছিল এই পর্যন্তই। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বিডি ল্যাব এডুকেশনের ফেসবুক পেজ এবং ইউটিউবের সাথে থাকেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।